তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমার সপ্তমীর সকাল। তো আমাদের সকালবেলা 5টার সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল জল আনতে, কিন্তু এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা আর আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গেছি। যদিও বা আমরা 6টাতেও বেরোতে পারিনি, আমাদের বেরোতে বেরোতে মোটামুটি ওই 6:30টার কাছাকাছি হয়েই গেছিল। তারপর আমরা উঠে পড়লাম বাসে। জানো তো, আমরা প্রত্যেক বছর চেষ্টা করি সবাই সেম কালারের শাড়ি পরার। আগের বছর যেমন পরেছিলাম রেড, তাই এবছর আমরা বেছে নিয়েছি ইয়েলো কালারটাকে। তাই দেখো বেশিরভাগ জনের গায়ে দেখতে পাবে এই হলুদ রংটা। প্রত্যেক বছরই বাড়ি আনতে যাওয়ার সময় আমরা যখন এই রাস্তাটা দিয়ে যাই, এই ডুমুরতলার প্যান্ডেলটা আমাদের ঠিক এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখা হয়ে যায়। তো পৌঁছে গেছি আমরা ব্যারেজ। আমি অনেক ছোটবেলা থেকে এই জল আনতে যাই সপ্তমীর দিন, তাই এটার একটা অন্যরকম ইন্টারেস্ট থাকে মনের মধ্যে। যদিও বা তখন মেয়ে হিসেবে আমি একাই থাকতাম, বাকি সব দাদা কাকুরা থাকতো। এখন যদিও বা অনেক মহিলা যায়, এখন এত মহিলা যায় যে একটা বাস করতে হয়। শুধু বাস নয়, সাথে বাইক তো প্রচুর যায়, সাথে টোটো কিংবা 4 হুইলারও যায়। আরে হোক তারপরে তো তোমরা তো অনেকেই জানো যে ব্যারেজটা আমার এমনিই ভীষণ প্রিয় একটা জায়গা। আর এই সপ্তমীর দিন সকালবেলার যে ব্যারেজের দৃশ্যটা কী লাগে, এটা জাস্ট আমি বোঝাতে পারবো না। তারপর বেশ কয়েকজন মিলে আমরা এখানে ছবি তুলছিলাম। তার মধ্যে অনেকেই নেই, অনেকেই হয়তো উঠে বাসে চলে গেছে। এই যে তার নমুনা। আমরা যেহেতু লেটে এসছি তাই বাসের সিট আমরা পাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আমাদের যেতে হবে। তবে আমরা পুজো মণ্ডপ থেকে বেশ অনেকটা দূরে প্রত্যেক বছরই নেমে যাই এরকম। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে, উলু বাজাতে বাজাতে, ঢাক বাজতে বাজতে এবং শঙ্খ বাজাতে বাজাতে সবাই পর এরকম লাইন দিয়ে যায়। আর কিভাবে যায় চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চল টাটা কর আবার চল টাটা।